রাজধানীর বাজারে ১ ডজন ডিম কিনতে খরচ হচ্ছে ১৫০ টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও অধিকাংশ সবজির দামই চড়া। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, সপ্তাহের ব্যবধানে বাজারে জিনিসপত্রের দামের কি তারতম্য দেখছেন? ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? সপ্তাহের ব্যবধান যদি বাজারে বলি, 1 সপ্তাহে 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু বাজার অনেকটা যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখনো বিরাজ করছে। 1 সপ্তাহের ব্যবধান যদি বাজারে বলি, 1 সপ্তাহে 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু বাজার অনেকটা যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখনো বিরাজ করছে। সবজির দাম কিন্তু চড়া আছে। ডিমের দাম দিয়ে শুরু করতে চাই। ডিমের দাম কিন্তু এই গেল 2 সপ্তাহে ধরে প্রতি ডজন ডিমে কিন্তু কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। সেটি পাইকারি বাজারে অনেক ক্ষেত্রে 40 টাকা পাওয়া যাচ্ছে, তবে খুচরা বাজারে এসে কিন্তু 50 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে শুধুমাত্র ডিম। এছাড়া যদি সবজির বাজারে অনেকটাই উত্তাপ, 100 টাকার নিচে 2 থেকে 3টা সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম কিন্তু 100 টাকার উপরে। যদি বলা যায় যে ধুন্দুল সেটি কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামের যে সবজি বাজারে সেটি হচ্ছে পেঁপে 40 টাকা বিক্রি হচ্ছে, এবং কচুরমুখী যেটা এটি কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে। এই 3টি পণ্য ছাড়া বাজারে অধিকাংশ সবজির দাম কিন্তু 100 এর ঘরে বা 100 এর উপরে। এছাড়া পেঁয়াজের দাম আমদানি, ভারত থেকে আমদানির প্রভাব কিছুটা বাজারে পড়েছে। 5 থেকে 10 টাকা আমদানিকৃত পেঁয়াজ কিছুটা দাম কমেছে, সেটি 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে, এবং আগে যেটি ছিল গত সপ্তাহে আমরা দেখেছি 85 থেকে 90 টাকা 95 টাকা পর্যন্ত আমরা দাম দেখেছি, সেটি 5 থেকে 10 টাকা কমে এসেছে। এছাড়া বাজারে আলুর দাম আগের অবস্থায় স্থিতিশীল আছে, তবে মাছের দামের ক্ষেত্রে ক্রেতারা বিক্রেতারা অভিযোগ করেছেন যে মাছের দামও কিন্তু চড়া। সবকিছু মিলে বাজারে কিন্তু এখন পর্যন্ত বাজারের যে অস্থিরতা সেই অস্থিরতা এখন রয়েছে। সবজির দাম বিশেষ করে সেটি কিন্তু অনেক চড়া। 1 কেজি বেগুন কিনতে 150 টাকার উপর পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া কিন্তু টমেটোর দাম কিন্তু 150 টাকা পর্যন্ত আছে। সবকিছু মিলে বাজারে ক্রেতা বিক্রেতারা বলছেন অনেক ক্ষেত্রে বাজার করতে গিয়ে অনেক ক্ষেত্রে পকেটটা অনেক ছোট করতে হচ্ছে। এই ছিল সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।